গাইস আবার চলে এসেছি আমি মাকে নিয়ে, দেখতে পাচ্ছ এখানে আবার মাঝে মোটর তোমাকে বলো মতন করে ভিডিও ছাড়া কিন্তু কি করবো বন্ধু, বুঝতে পারছো জানে না রান্না অন্য কিছু জানাই না, জানে কিন্তু সব তো করা যায় না না। অত আমার বেটা টাকা কোথায় পাবে? ক্যাম্পুরে জানি না, ক্যাম্পুরে জানি না তো কোথায় টাকা পাবে। মাঝে মাসে একবার মাছ আর চন্দ্রলো মুক্কা চারমলদি নক্কা ওড়ন্তাড়িন্দে তৈকা রাগি লেবু নিয়েছি 20 টাকা 6টা, টমেটো নিয়েছি 250 20 টাকা, আর টমেটো সরি কাঁচা লঙ্কা নিয়েছি 250, আর টমেটো নিয়েছি 500 তাহলে আলুগুলাই উঠছে যে বাবা, বড় বড় হাতে ঠেঙে দুটো একটা আলু না দিলে ভাতগুলো খাবি কি দিয়ে বাবা? খালি ঘি বা ঘি। গাইস দেখতে পাচ্ছ এবার প্রেসার কুকারের ভিতরে বেশি কষিস না, উল্টো বলা বেশি কষিস না, প্রসেস চলবে। প্রেসার কুকার ধোয়া হচ্ছে, প্রেসার কুকারে করলে আর কি গ্যাসটা একটু কম পুড়ে আর জলদি মাংসটা সিদ্ধ হয়ে যায়। তোমরা সবাই জানো, আমি তো রান্না করি না গো। না গো আমার বেটার কাছে শিখো তোমরা, তবে আমি মাঝে মাঝে সাইড পায়েস দিয়ে পাঠাবো দিয়ে। আর গাইস এইদিকে বাবা আমার টিভি দেখছে, বাংলা সিনেমা দেখতে পাচ্ছ। এটা আমার বাবা। ঠান্ডা জল দিয়ে মাংসটা যদি গরম জল দেওয়া হয় না তাড়াতাড়ি হয়। চাপিয়ে দিলাম গরম জল। আপনি এই হাঁড়িটা কোথা থেকে কিনেছেন? এত বড় হাঁড়িটা, প্রায় 100 লোকের খাবার। হাঁড়িটা আমি অর্ডার দিয়ে আনাইছি ফ্লিপকার্টে না অ্যামাজন? পাকিস্তান থেকে। কেন এই দেশে হয় না নাকি এই হাঁড়িটা? না পাকিস্তানে হাঁড়ি ওটা। ওখানে জিডিপি কম বলে ছোট্ট হাঁড়ি নাকি ওখানে পাকিস্তানে? ওই ছোট্ট মতো দেখতে কি হলে হবে, 100 লোকের খাবার হবে ওটাতে। বাবা রে।